নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 14ই জানুয়ারি, আজকে মঙ্গলবার। আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকেই একটা উত্তরের হালকা শীতল হাওয়া বইছে দুই বঙ্গে। দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখতে পাচ্ছি বিহার, লখনৌ, দেখতে পাচ্ছি বারাণসী, পাটনা, এই সর্বত্র কানপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটা আকাশে মেঘাচ্ছন্ন এবং ভালো মতো কিন্তু কুয়াশার বড়ই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। উত্তর ভারতের বিভিন্ন অংশ, নিউ দিল্লি, লাহোর, ইসলামাবাদ সর্বত্র জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এদিকে দক্ষিণ ভারতের উপকূলের কিন্তু একাধিক অংশ কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। ব্যাঙ্গালোর রয়েছে, পুদুচেরি, তিরুপতি এবং চেন্নাই বিভাগ নিয়ে কিন্তু এখন দেখতে পাচ্ছি আকাশে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু চলছে। শ্রীলঙ্কা বিভাগের একাধিক অংশ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের কারণে দক্ষিণ ভারতের উপকূলের একাধিক অংশ কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে দুই বঙ্গের কিন্তু আকাশ কিন্তু প্রায় সর্বত্রই পরিষ্কারই আছে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু হালকা আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং দেখতে সকাল থেকে কিন্তু একটা হালকা উত্তরের শীতল হাওয়া বইছে। তার মধ্যে দেখতে পাচ্ছি চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এবং কলকাতা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর সর্বত্র জুড়ে কিন্তু একটা হালকা আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে, তবে বৃষ্টির কিন্তু কোনোরকমভাবে কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেরও কিন্তু সেম ব্যাপার রয়েছে। দেখতে পাচ্ছি দার্জিলিং বিভাগে কিন্তু আকাশে প্রচন্ড পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে আছে। আজকে কোন কোন জেলায় কিরকম তাপমাত্রা রয়েছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আমরা তাপমাত্রা নিয়ে চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ অর্থাৎ দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 এবং 17 ডিগ্রি বিভিন্ন অংশে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, আরও দেখতে পাচ্ছি বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, খাটুয়া, এই সর্বত্র নিয়ে রয়েছে আজকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফেরিদপুর রয়েছে, মতিরহাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরাই, স্বয়ংনগর, দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, কালাপাড়া, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষ করে মতিরহাট এবং ফেনী, ভোলা সাইনে রয়েছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা। এই ত্রিপুরা বিভাগে রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, পাবনা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং সিরাজগঞ্জ, শিগরা, বগুড়া, মহাদেবপুর, এই সর্বত্র নিয়ে রয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম নিয়ে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষ করে দার্জিলিং বিভাগে রয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা কম এবং দার্জিলিং বিভাগ নিয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট মেঘালয় নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগ নিয়ে রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, শিলাচর বিভাগ নিয়ে রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস, আজওয়াল মিজোরাম নিয়ে রয়েছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। তবে দুই বঙ্গেতে কিন্তু চলছে কিন্তু উত্তরের কিন্তু হালকা শৈত্যপ্রবাহ, তা কিন্তু পুরোপুরি স্পষ্ট পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি আমরা। দুই বাংলার সর্বত্রই কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ, মালদা, দুই দিনাজপুর নিয়ে চলছে কিন্তু এখন শৈত্যপ্রবাহ উত্তরবঙ্গ থেকে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, মাইকপুর, ঢাকা, পাবনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরাই সর্বত্র কিন্তু জুড়ে চলছে কিন্তু এখন উত্তরের শৈত্যপ্রবাহ। তবে সিলেট বিভাগ নিয়ে এবং মৌলভীবাজার বিভাগ নিয়ে কিন্তু আপাতত কোনো রকমভাবে শৈত্যপ্রবাহ বইছে না, তা কিন্তু স্পষ্ট পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি আমরা। ত্রিপুরা বিভাগ নিয়েও কিন্তু চলছে এখন উত্তরের শৈত্যপ্রবাহ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি হালকা কিন্তু উত্তর দিক থেকে শীতল হাওয়া বইছে আজকে সকাল থেকে, তা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে ঠিক আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে। তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করতেছি কী কী পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর। দেখতে পাচ্ছি আগামীকাল 15ই জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এবং সকাল থেকেই কিন্তু উত্তরের শৈত্যপ্রবাহ বইবে, তা কিন্তু স্পষ্ট পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সকাল থেকেই কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন অংশে হালকা শীতল হাওয়ার কারণে। দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের অর্থাৎ উত্তর ভারতেও কিন্তু তীব্র পরিমাণে শীত দেখতে পাওয়া যাবে। প্রায় সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে উত্তর ভারতের বিভিন্ন অংশের তাপমাত্রা। তবে আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো কুয়াশা আমরা নিয়ে এগোচ্ছি। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সতর্কতা। তো দেখতে পাচ্ছি আগামীকাল তীব্র কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদার উত্তর বিভাগ, মুর্শিদাবাদের উত্তর বিভাগ রয়েছে, দার্জিলিং,
উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি নিয়ে রয়েছে তীব্র কুয়াশা সতর্কতা। এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং রয়েছে সিলেট বিভাগ, মৌলভীবাজার বিভাগ, আগরতলা, কুমিল্লা, গোটা ত্রিপুরা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, ডাকনাম, কুতুবদিয়া, থানচি, রাজধানী, কক্সবাজার রয়েছে গোটা ত্রিপুরা, শিলাচর। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম, খড়গপুরের পশ্চিম বিভাগ রয়েছে, জামশেদপুর, পুরুলিয়ার পশ্চিম বিভাগ। এদিকে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের একাধিক অংশ, ছত্তিশগড়, উড়িষ্যারও কিন্তু বিভিন্ন অংশ রয়েছে, বিহার, পাটনা রয়েছে, নিউ দিল্লি, আগ্রা, জয়পুর, দেখতে পাচ্ছি কানপুর এবং দেখতে পাচ্ছি চণ্ডীগড়, সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের উপকূলে সেরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই, তবে আগামীকাল রয়েছে দক্ষিণ ভারতের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, তা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এগোচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কী কী সিস্টেম রয়েছে তার বিষয়ে নজর রাখবো। তো আমরা লাস্ট আপডেট দিকে এগোচ্ছি, বঙ্গোপসাগরে কী কী সিস্টেম রয়েছে তার বিষয়ে আমরা নজর রাখছি। তো দেখতে পাচ্ছি প্রায় 22শে জানুয়ারি বুধবার নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণায়ন বলয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তা কিন্তু দক্ষিণ ভারতের উপকূলে স্প্রেড করবে। তারই প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে দেখে নেওয়ার চেষ্টা করবো লাস্ট আপডেট দিকে এগোচ্ছি। লাস্ট আপডেট অর্থাৎ দেখতে পাচ্ছি প্রায় মঙ্গলবার 28শে জানুয়ারি নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে কিন্তু ক্রমাগত একটা শক্তিশালী ঘূর্ণায়ন বলয় কিন্তু এগিয়ে আসছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তারই ভাবে রয়েছে আগামী দিনে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে চরম সতর্কবার্তা ব্যাঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টনম রয়েছে, কেরল, কর্ণাটক এবং গোটা শ্রীলঙ্কা বিভাগে রয়েছে তীব্র সতর্কবার্তা। তবে দুই বঙ্গের ওপর কিন্তু সেরকমভাবে কোনো সতর্কতা নেই, তবে আগামী দিনে কিন্তু ধীরে ধীরে শীত কিন্তু কমবে, তা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।